দেখুন ওই মসুরি পেঁপে মূলো দিয়ে ডালটা করছি। তো এই ডালটা হলে একবার হলেও রেসিপিটা দেখুন। মাছ মাংস সব সময় তো মানুষের দেখছেন, এগুলো তো মানুষের শেখার আর নেই, কিন্তু এইসব রেসিপিগুলোও তো শিখতে হবে নাকি। তো একবার হলেও রেসিপিটা দেখুন কী করে করি। আজকে আমি পুঁই শাক দিয়ে করবো মসুরির ডাল। দেখুন, তো তেলের উপরে দিয়ে দিয়েছি আপনার গোটা জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি ধোয়া মসুরির ডালটাও দিয়ে দিয়েছি। এটা একদম সাদা মতো করে ভেজে নেব, লাল ভাবটা চলে যাবে মসুরির ডালে। দেখুন একদম মসুরিটা সাদা মতো করে ভেজে নিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পেঁপে আর মূলো এটাও দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো। পুঁই শাকগুলো দিয়ে দেবো, সব ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁই শাকগুলো দিয়ে নেব, তারপরে নেড়ে চেড়ে জল দেবো। আমি দেখুন শাকটা নরম হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এটা আপনার সেদ্ধ করে ঢাকা দিয়ে দেবো। আমি দেখুন শাকটা নরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে একবার ঢাকা দিয়ে দেবো। আমি দেখুন মসুরি দিয়ে যে শাকটা করছি পোয়ের, সেটাতে আমি কিছুটা লঙ্কা রসুনের আচার দিয়ে দেবো, কেননা রসুনের আচার ভালোই লাগে, তো ওই জন্যেই দিচ্ছি। তো ডালের উপরে এটা দিয়ে দিচ্ছি, এই সেন্টটা খুব সুন্দর লাগবে রসুন। তো আপনারা ভাজা গুঁড়োও দিতে পারেন। তো ভাজা গুঁড়ো এর সঙ্গে দেওয়া যাচ্ছে বলে আমি আর দিচ্ছি না। ধনে পাতাও দিতে পারেন, ভালো লাগবে খেতে। এখন ডালটা আমার খুব সুন্দরভাবে একদম হয়ে গেছে। তো এই ডালটা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো একবার করে খেয়ে দেখবেন, সব খুব সুন্দর হয়। তো আমার ডালটা হয়ে গেছে।